শীতের বাজারে উষ্ণতা দিচ্ছে সবজির দর। দিনের ব্যবধানে শিম শসায় বাড়তি গুনতে হচ্ছে 50 থেকে 60 টাকা। একই অজুহাত, চাহিদার বিপরীতে রয়েছে সরবরাহ নেই। এখনো চড়া পেঁয়াজের দাম, নতুন করে 4-5 টাকা বেড়েছে আলুর দর। মাছ কিংবা মাংসের বাজারও আগের মতোই চড়া। অলিউল রনের রিপোর্ট। ঋতুর পরিবর্তনে গরমের উত্তাপ কমলেও বাজার দরের উত্তাপে টেকা দেয়। ঢাকার বাজারে শেষ কবে স্বস্তিতে সবজি কেনা গেছে তা যেন ভুলতে বসেছে রাজধানীবাসী। দু একটি বাদে 80 টাকার নিচে নেই কোনো সবজি। দিনের ব্যবধানে 80 টাকার শসা 140 টাকা, আর 100 টাকার শিম 140 টাকা, টমেটো 160 টাকা, বেগুন 120 টাকা, আর 40 টাকার পেঁপে 60 টাকা। দামের জাতাকলে অসহায় সাধারণ মানুষ। শীতের বাজারে আসলে দাম একটু হ্রাস পাওয়ার কথা, সেখানে আমরা দেখতেছি যে প্রতি কেজিতেই আসলে 20 টাকা বা 10 টাকা বা 25 টাকা করে বাড়তি পাচ্ছি আমরা। সরকার একটু মনিটরিং করলে আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বিক্রেতারা বলছেন শীতের মৌসুম শুরু হলেও এখনও রয়েছে সরবরাহ সংকট। মোটামুটি সব সবজির দাম বেশি। শসা কালকে ছিল 100 থেকে 90 টাকা, আজকে 140 থেকে 120 টাকা। সবজি এখনো ভরপুরে শীতের সবজি আসে নাই, না আসার কারণে 10 থেকে 20 টাকা কেজি সবজি বাড়তির দাম। শুধু সবজি নয়, মশলার বাজারেও এখনও স্বস্তি ফেরেনি। পেঁয়াজের দাম 108 টাকা থেকে 110 টাকা। সেই সাথে নতুন করে উত্তাপ আলুর দরেও। কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি পেয়ে নতুন দর 20 টাকা। বাজার নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। তবে উৎপাদন খরচের পাশাপাশি চাহিদার তুলনায় সরবরাহ সংকটের কথা জানান ব্যবসায়ীরা। এত দাম দিয়ে পেঁয়াজ কীভাবে কিনবো বলেন? 60 টাকা 70 টাকা পেঁয়াজ কিনছি, কারণ বাজারে এইসব যদি 130 টাকা কেজি পেঁয়াজ নিতে হয়। হাটে তো আমরা যখন মাল কিনে গত সপ্তাহে হাটে মালই উঠায় না গৃহস্থরা এবং কি ব্যাপারীরা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার কেজিতে 3 টাকা বাড়ছি, 3 টাকা থেকে 4 টাকা পর্যন্ত বাড়তি বাজার। একটু চাহিদার বেশি, হয়তো আমদানিটা একটু কম। মাছ মাংসের বাজারে উপায় নেই মধ্যবিত্তের, কারণ নন ফ্রিজিং 1 কেজি সাইজের ইলিশ 2500-এর উপরে। রুই তেলাপিয়া বিক্রি হচ্ছে 250 থেকে 340 টাকায়। ক্রেতারা বলছেন রাজধানীতে কষ্টসাধ্য হয়ে পড়েছে জীবনযাপন। মাছ মাংস সবজি যাই কিনতে যান, বাজার করে ব্যাগ ভরে স্বস্তি নিয়ে ফেরার উপায় নেই। তাই ক্রেতারা বলছেন স্বস্তি ফেরাতে ভাঙতে হবে সিন্ডিকেট। অলিউল রনি, নাগরিক, ঢাকা।